হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল বাড়ির সব কাজ করে নিয়ে প্রথমেই চলে এসেছি রান্নাঘরে। কারণ আজকে যা গরমের হাঁসফাঁস অবস্থা হয়েছে যে কি বলবো, তাই সকাল সকাল রান্নাঘরে এসে প্রথমেই দুপুরের রান্নাটা বসিয়ে নিচ্ছি। এদিকে দেখো, করলা ভাজার জন্য করলা কেটে নিয়ে করলাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে ওপর থেকে একটু পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ দিলে করলা ভাজাটা খেতেও খুব ভালো হয়। মানে তেতো ভাবটা একটু কম লাগে আর কি। আমার তো সেটাই মনে হয় যে একটু পেঁয়াজ দিয়ে দিলে করলা ভাজা তেতো ভাবটা কমই লাগে। তো তারপরে ডাল করব, মুসুর ডাল। মুসুর ডাল দেখো বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে মুসুর ডালটাকে। তার উপরে না পুরো ফেনা পড়ে গেছে, তাই ফেনাগুলোকে একটু নামিয়ে নিচ্ছি। আর তেল গরম হয়ে গেছে, এবার বানিয়ে নিব অমলেট। কারণ ভাতের সাথে যতই সবজি থাকুক না কেন, ওদের পাতায় তো একবারে অমলেট লাগবেই লাগবে। অমলেট ছাড়া ওরা একদমই খেতে চায় না। তাই দুটো বাচ্চার জন্য দুটো অমলেট বানিয়ে নিলাম। অমলেটটা ওদের একটু আবার নরম নরম চাই, তাই একটু হালকা আঁচেই ভাজলাম কিন্তু। আর অমলেটটা হয়ে গেল। আর এদিকে দেখো, একটু লাল শাক কুচো করে কেটে ধুয়ে রেখেছিলাম। আর লাল শাককে একটু প্রথমে লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিব, নাহলে না ভালো লাগবে না খেতে। লবণ হলুদ দিয়ে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে দেখো লাল শাক সেদ্ধ হয়ে গেছে। এবার লাল শাককে নামিয়ে সেই কড়াইয়ে একটু তেল দিয়ে হালকা গরম করে তার মধ্যে লঙ্কা আর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, আর একটু দিলাম পাঁচফোড়ন। এবার দেখো পেঁয়াজ আর লঙ্কাটাকে ভাজতে হবে ভালো করে। ভেজে নিয়ে এবার লাল শাকটাকে দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ ভালো করে ভেজে একটু মাখো মাখো করে বানাবো লাল শাকটা, নাহলে না খেতে ভালো লাগে না। এবার তোমাদের দেখিয়ে নিই আমি কি কি রান্না করলাম। একদিকে অমলেট, ডাল, করলা ভাজা আর লাল পাতার শাক। আরও রান্না করেছিলাম একটা রসা তরকারি, সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। বাবা যা গরম লাগছে যে আমি আর রান্না করে থাকতে পারছি না। এদিকে নিচ থেকে আমি আওয়াজ পাচ্ছিলাম, ছাদের উপরে টুকটাক একটা শব্দ আসছে। তো এসে দেখি কি দুই ছেলে মানে গোটা ছাদটাকে প্রথমে নোংরা করেছে, নোংরা করে নেওয়ার পরে আবার পরিষ্কার করছে। তো আমি এসে বলছি এটা কি হচ্ছে, তো ওরা আবার, তো যাই হোক এটা তো ভালোই কাজ করছে, প্রথমে নোংরা করে নিয়ে তারপর পরিষ্কার করা। তো যাই হোক আমাকে তো ভালোই লাগলো দেখতে। তারপর ওদের বলছি যে আজকে না আমি সবজি ভাত রান্না করেছি, আজকে কিন্তু সবজি ভাতই খেতে হবে। তো ওদের তো শুনেই মাথা খারাপ যে সবজি ভাত হয়েছে। সবজি ভাত একদমই খেতে চায় না। যেই শুনেছে সবজি ভাত খাবে, তারপরে দুজনে মিলে কানে কানে ফিস ফিস করে কোন কথা বলল জানি না। বলার পরে বলছে যে ঠিক আছে সবজি ভাত খাবো, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, সেই শর্তটা যদি পালন করো তাহলেই কিন্তু সবজি ভাত খাবো। তো আমি বললাম কি শর্ত আছে সেটা শুনি প্রথমে। তো বললো যে বাবা তো আজকে বাড়িতে আছে, তো বাবাকে বলো আমাদের যাতে নদীতে স্নান করতে নিয়ে যায়। তো আমি বললাম যে ঠিক আছে আমি দেখছি। তো যদি নদীতে ওরা স্নান করতে পায় আজকে, তাহলেই কিন্তু সবজি ভাতটা খাবে, আর যদি না পায় তাহলে খাবে না। এই হচ্ছে ওদের শর্ত। তো আমি বললাম ঠিক আছে দেখছি। এবার গোটা ছাদটাকে পরিষ্কার করে নিয়েছে, এবার সব নোংরাগুলো বালতিতে ভরে নিয়ে নিচে গিয়ে ফেলে দিতে হবে। আর দেখো ছাদটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে। অবশেষে এই গরমের মধ্যে নদীতে স্নান করতে যাওয়ার জন্য রাজি হয়েছে। তো চলো এখন যাই নদীতে স্নান করতে। চলে এসেছি নদীতে। আর নদীতে না অনেকগুলো বাচ্চা স্নান করছে। কিছুটা বাচ্চা স্নান করছে আর কিছু বাচ্চা দাঁড়িয়ে আছে উপরে।
ওরা এখন নেমে গেছে নদীর মধ্যে স্নান করতে। আর দেখো নদীতে অনেকগুলো পাশে বাচ্চাগুলোও আছে, আর কেউ কেউ সাঁতার কাটছে। আর দেখো আমার ছেলেটা সাঁতার কাটার খুব চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না, পারছে না। আর নদীর চারপাশটা দেখো কি সুন্দর। আর এদিকে আমি স্নানে এখনও নামিনি, আমি এখন নামবো না, শেষের সময় স্নান করে দিয়ে বাড়ি চলে যাব। আর এদিকে দেখো আশেপাশের ভিউটা একবার দেখো, কি সুন্দর দেখতে না, নদীর আশেপাশের ভিউটা দারুণ। তো চলো, আমাদের এবার স্নান হয়ে গেছে, স্নান করে যাচ্ছি এবার বাড়ি গিয়ে আবার দুপুরের খাওয়া দাওয়া আছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। ভালো থেকো, টাটা।